অনেকেই কমেন্ট করছো ইউটিউবে গাইস, ডিউকটা কোথায়, ডিউকটা মিস ইউ গাইস, এইসব কমেন্ট করছো তোমরা। তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য সবাইকে। অ্যান্ড তার জন্য আমি আজ বেরিয়ে পড়লাম, ডিউকটা তোমাদেরকে দেখাবো। অ্যান্ড ডিউকটা হালকা পাতলা রাইডও করবো যদি সেরকম হয়। গাইস একটা জিনিস চেক করো, হ্যাঁ, চাবি লাগাচ্ছি, ব্যাটারির মানে কীরকম প্রবলেম দেখো, ঠিক আছে। এটা হলো আমার ডিউকের চাবি, আর আমার ফোনের হালাতটা তোমরা দেখতে পাচ্ছ তো গাইস। আইফোন থেকে কোন ফোনে চলে এসেছি দেখো গাইস, পুরো এত সিচুয়েশান খারাপ আমার। এই দেখো এটা ঘাড় লাগ করা ছিল, এই দেখো কিরকম হচ্ছে দেখো গাইস, এই দেখো এই দেখো দেখো, রাখ রাখ রাখ। এ হোয়াটসঅ্যাপ গাইস, ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। তো গাইস আমিও ভালো আছি। তো গাইস এখানে আমার দাঁড় করানো আছে আমার আরসিটা। অ্যান্ড আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে গাইস বাড়ির থেকে। তো গাইস এতক্ষণে তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো যে আজ কোথায় যাচ্ছি, কোথায় চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। আমার বাড়ির এখান থেকে উঠতে এতটা সমস্যা হয় বর্ষার সময়, এখন তবু কিছু হয় না। তো গাইস এখন যাচ্ছি আমার ডিউকের কাছে। অ্যান্ড তোমাদেরকে বলেছিলাম এর পরের ভিডিও আমি ডিউকটা তোমাদেরকে দেখাবো, কারণ ডিউকটা গাইস অনেক খারাপ হালাতে মানে পড়ে আছে আমার দোকানে, খুবই খারাপ, তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমার ডিউকের ব্যাটারি খারাপ। তো গাইস তোমরা হয়তো এতক্ষণে এত ভাবছো যে ডিউকের ব্যাটারিটা খারাপ হলো কী করে এত তাড়াতাড়ি। তো গাইস কী সিচুয়েশান হয়েছে দেখো, মানে আমার ডিউকের ব্যাটারিটা খুলে এখন আমার আরসিতে চালাচ্ছি। আর আমার যে আরসির ব্যাটারিটা ছিল ওটাও ভালো ব্যাটারি ছিল। অ্যান্ড গাড়িটা প্রথম দিন যখন মিনময়ের কাছ থেকে মোবিলটা চেঞ্জ করাই তখনই আমার মানে ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো। মানে আমার এই গাড়ির চার্জারের প্রবলেম ছিল, মানে গাড়ি চার্জ নিচ্ছিল না, ঠিক আছে, যা ব্যাটারিতে চার্জ থাকছিল ওই গাড়ি চলছিল। অ্যান্ড তারপরে রাত তখন 2-3টে বাজে, তখন একটা বন্ধুর কাছ থেকে, মানে বন্ধুর গাড়ি ছিল ওই গ্যারেজেই আমাদের এখানকার, তো তার গাড়ির ব্যাটারি খুলে নিয়ে আমি মানে আমার গাড়িতে নিয়ে এসেছিলাম। তো গাড়ি মানে ওই ব্যাটারিটা পুরো নষ্ট করে দিয়েছে গাড়িটা, মানে গাড়ি নষ্ট করে দিয়েছে পুরো, মানে কি বলবো, মানে ভাঙড় থেকে গাইস আমাদের সরবেরিয়া যতটা এত দূর আসতে আসতে মোটামুটি যা ব্যাটারিতে চার্জ বাগাড়া ছিল সব নষ্ট করে দিয়েছে। অ্যান্ড লাস্টে ব্যাটারিটাও মানে খারাপ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন ব্যাটারি আজকে কিনতে হবে। তো আজকে ব্যাটারিও কিনবো, প্লাস তোমাদেরকে ডিউকটাও দেখাবো। অ্যান্ড চলো, আর গাইজ ভিডিওটা ভালো থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ ডিউকটা গাইজ তোমরা অনেকেই কমেন্ট করছো ইউটিউবে গাইজ, ডিউকটা কোথায়, ডিউকটা মিস ইউ গাইজ, এইসব কমেন্ট করছো তোমরা। তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য সবাইকে। অ্যান্ড তার জন্য আমি আজ বেরিয়ে পড়লাম, ডিউকটা তোমাদেরকে দেখাবো। অ্যান্ড ডিউকটা হালকা পাতলা রাইডও করবো যদি সেরকম হয়। তো চলো যা হোক। অ্যান্ড গাইস এবারে আরসিটা তোমরা হয়তো কদিন হয়তো মিস করবে, কারণ দুটো গাড়ি তো একসাথে গাইস চালানোটা সম্ভব না, একটা একটা করে চালাতে হবে। তো আরসিটা পুরো ফুল নতুন করব, তারপরে না মানে মাঝে মাঝে বের করবো, রাইড বকারা করবো, সব কিছু করবো। তো জানুয়ারি ফেব্রুয়ারি এরকম 2 মাসের আশপাশের মধ্যে গাইস হয়তো গাড়িটা নতুন করে নেবো। অ্যান্ড সব কিছু রং বাগাড়া নতুন করে করাবো, আর যেগুলো চেঞ্জ করাবো। আর সামনের যে এটা হুইল সিল না কি একটা গাইজ বলে, এটা একটা ফুল লাগাবো, খাতরনাক লেভেলের লাগবে। ডিউকটা দেখায়, भाई डिउकेर हालत देखो भाई, पूरा मिट्टी में चप गया। ये देखो কি অবস্থা দেখো গাইস, ইস সি গাইস, ভাই কি অবস্থা দেখো, এই দেখো ভাই যেন কোথায় পড়েছিল গাইস। এই দেখো ট্যাঙ্কির অবস্থাটা দেখো গাইস, ইস ভাই সাব। গাইস একটা জিনিস চেক করো, হ্যাঁ, চাবি লাগাচ্ছি, ব্যাটারির মানে কীরকম প্রবলেম দেখো, ঠিক আছে। এটা হলো আমার ডিউকের চাবি, আর আমার ফোনের হালাতটা তোমরা দেখতে পাচ্ছ তো গাইস। আইফোন থেকে কোন ফোনে চলে এসেছি দেখো গাইস, পুরো এত সিচুয়েশান খারাপ আমার। এই দেখো
গাড়িটা ঘাড় লাগ করা ছিল। এই দেখো কিরম হচ্ছে, দেখো গাইস, এই দেখো, এই দেখো, দেখো শাটার ডাউন হচ্ছে, দেখো এই দেখো মিটার লাইন চলে গেছে। এদিকে হেডলাইট দেখো কোনো জ্যোতি নেই গাইস। এই দেখো স্টার্ট টোটাল নেবেই না, ব্যাস ডিউটি শেষ গাইস, খতম হয়ে গেয়া। তো এদিকে দেখো গাইস অবস্থা দেখো ভাই সাহ, কী অবস্থা, পুরো নোংরা। আমার লাইফে মানে ডিউক আমি জীবনে এত নোংরা করে রাখিনি, ফার্স্ট টাইম গাইস। সেই খড়িবাড়ি গিয়েছি কবে, অ্যান্ড সেখান থেকে গাড়িটা এখনও সার্ভিস করা হয়নি। খড়িবাড়ির আগে কবে সার্ভিস করিয়েছি ওই, অ্যান্ড তারপর থেকে এখনও সার্ভিস করা হয়নি বাইকটা। তো চলো ব্যাটারিটা প্রথমে আনা হোক, ব্যাটারির দোকান খুলেছে কিনা তাও জানি না। অ্যান্ড হলো আমার খারাপ ব্যাটারি, দেখতে পাচ্ছ পুরো খারাপ হয়ে গেছে। চলো এই ব্যাটারি হয়তো নতুন নেব, চলো এই দোকান থেকে। ফাইনালি হাতে নতুন ব্যাটারি চলে এসছে, চলো এটাকে আনবক্সিং করবো দোকানের ভিতরে গিয়ে। ভাই বিশাল ভার, কার্ড দিয়েছে, ওয়ারেন্টি কার্ড, ঠিক আছে। তো চলো আনবক্সিং করা যাক। একই ব্যাটারি গাইস, ভাই ভাই সাফ। চলো এটাকে গাড়িতে ফিট করি, ফিট করে তারপরে তোমাদের সাথে ডাইরেক্ট মোটরবোলিং সেটআপে দেখাচ্ছি। তো গাইস ডিউক রেডি, অ্যান্ড এদিকে আমার আরসিটা আবার এইখানে পার্ক করে দিয়েছে। আরসিটা এখানে রাখবো না গাইস, ধুলো হয়ে যাবে। কালকের মধ্যে হয়তো বাড়িতে নিয়ে ফের চলে যাবো, এটা এখন মানে নিয়ে যাওয়ার মতন লোক নেই। তো আরসিটা এখানে পার্ক করে দিয়েছি, আর ডিউকটা স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ, নতুন ব্যাটারি দিয়ে 1/1 স্টার্ট। তো চলো ডিউকটা নিয়ে হালকা পাতলা রাইড করি, বাড়ির দিকে যাবো একটু। তো চলো ফার্স্টে তো গাইস শাটারটা ফেলে দিয়েছি, এই তো গাইস ইউটিউব গাইস, এখানে বসেছি তার এরকম পুতুল লাগছে গাইস, কিরম লাগছে গাইস ভাই সাহ, কত একটুকুনি লাগছে গাইস, হালকা পুরো যেন সোলাঘাট। এ ভাই এটা কি ছিল গাইস, সোলাঘাট লাগলে হবে কি করে গাইস, পুরো সোলাঘাট লাগছে ভাই, কিরম কার্টুন লাগছে। কোথায় উঠেছি গাইস, কিরম উঁচু লাগছে, আর কিরম একটা লাগছে, কোনো প্রেশার পাচ্ছি না জানো গাইস। 390 চালকে আর এই চালালে এরকম মনে হয় গাইস। একটা জিনিস তো এখানে বোঝার আছে গাইস, ইঞ্জিন লাইট জ্বলছে কেন? চলো গাড়িতে একদম ফিউল নেই গাইস, অন্তত অল্প কিছু ফিউল করাই, টাকা পয়সা নেই। ভাই কেমন লাগছে ধারণা রাখায়। তো চলো ইঞ্জিন লাইটটা কেন এলো আমি ঠিক বুঝতে পারছি না, হঠাৎ ইঞ্জিন লাইট, এই যে দেখো ইঞ্জিন লাইটটা টোটালে গাইস যাচ্ছে না, এটা তো স্টার্ট দেওয়ার পরেই চলে যায় গাইস। কেমন যেন গাড়িটা চালাচ্ছি যেন অন্যরকম ফিল লাগছে, স্মুথ পুরো ভাই, ডিউক মানে ভাই পুরো স্মুথ। রাখ গাইস ইঞ্জিন লাইটটা কেন যাচ্ছে না, কোনো তো একটা জায়গায় ফলস হচ্ছে গাইস, তার জন্য ইঞ্জিন লাইটটা উঠে আছে। তো চলো ডিউকের ফিলটা নিয়ে যাবে, হাওয়া গাইস পুরো स्मूथ। कितना दिन बाद मेरा ड्यूक का भागा रहा है गाइस, कितना दिन बाद, কত দিনকার পরে গাইস ডিউকটা ভাগাচ্ছি জানো, অনেক দিনকার পরে গাইস, সেরা লাগছে। ওরে ভাই কুত্তা, অনেক দিন বাদে গাইস ডিউকটা ভাগালাম, অনেক দিন বাদে গাইস। দেখে একটা হুইলি ট্রাই করি এতে, ভাই প্রেশার নেই এই জন্য রাগ ধরে ডিউকের আমার।
ওটা কি একটা আছে যেন পড়ে যায় ভাব গাইস। ভাই ডিউকে কন্ট্রোল, একটা হুইলের একটা কন্ট্রোল আলাদা ভাই, যে যেটা ভাই পারে, ঠিক আছে। আমি তো গাইস ডিউকটাই পারি। আরসিতে আজকে মারছিলাম অল্প অল্প, ঠিক আছে, টুকটুক করে মারছিলাম, দেখছিলাম যে উঠছিল, কিন্তু ভয়ও লাগছে, কিন্তু ফার্স্ট টাইম তো আরসিতে ভয়ও লাগছিল। আর এতে তো ভাই পুরো ফুললি ফুল আমার কন্ট্রোল ডিউকে, যেখানে সেখান থেকে গাইস গলিয়ে দেবো, কোনো ব্যাপার না, ঠিক আছে। হালকা সোলা কাটার মতন যেন গাড়ি যাচ্ছি, স্মুথ। আরসিও স্মুথ গাইস, আরসি যখন টানবো তখন যেন স্মুথ, আর এমনি আসতে গেলে যেন অতটা স্মুথ লাগে না। চলো, ডিউকটা অনেকদিন ভাগাইনি ভাই, আর একে ভাই আমি কি করে ছাড়বো ভাই, এই আমার তুলেছে ভাই, এই রাস্তায় আনার সব মূল হচ্ছে গাইস এ, আর একে আমি ছেড়ে দেবো? তোমরা ভাবলে কি করে, আমার ডিউকটাও ভাবলো কি করে গাইস। একে স্টপই হয়ে যাবে তো জানো। চলো গাইস, ভিডিওটা ভালো থাকে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসেছি গাইস। অ্যান্ড ভিডিওটা ভালো থাকে, লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।